বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে নওগাঁর সোমপুর বিহার অন্যতম এবং প্রসিদ্ধ একটি। অষ্টম শতাব্দীতে পাল রাজাদের দ্বারা নির্মিত এই বিহারটি বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবেও পরিচিত। এই সম্পর্কে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, শুভ সকাল। শুভ সকাল আব্দুল আলিম। শুভ সকাল জুবাইর এবং মিমি, সেই সাথে আমাদের যমুনা টিভির যারা অগণিত দর্শক রয়েছেন তাদের জন্য শুভ সকাল। জুবাইর এবং মিমি, আমরা জানি বাংলাদেশের যে কয়টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, মূলত চারটি প্রত্নতাত্ত্বিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে নওগাঁর এই সোমপুর বৌদ্ধবিহার, ময়নামতি এবং মহাস্থানগড়। তো আমরা বলতে গেলে যে এই সোমপুর বৌদ্ধবিহার সেটির ইতিহাস অনেকে জানি, অনেকে আবার জানি না, কিন্তু এই উপমহাদেশের মধ্যে সব থেকে বড়, প্রসিদ্ধ এবং সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়, যেখানে বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ দীক্ষা দেওয়া হতো এখানে, সেই রকম একটা বিশ্ববিদ্যালয়। জুবের এবং মিমি, এটি যে শুধু বিশ্ববিদ্যালয় ছিল বা দীক্ষা স্থান ছিল তা কিন্তু না, এটি ছিল ইতিহাস ঐতিহ্যের সব থেকে বড় একটি এলাকা, বড় একটি ক্ষেত্র, বড় একটি নিদর্শন। মূলত খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর দিকে পাল রাজারা কিন্তু বিশেষ করে ধর্মপাল এটি নির্মাণ করেছে বলে আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি। জুবাইর এবং মিমি, আমরা একটু দর্শকদের দেখাতে চাই, আমরা যে বিহারটি দেখানোর চেষ্টা করলাম সেটি মূলত এই মূল ভবন, এটি বিশ্ববিদ্যালয়ের। আর এই চতুর্পাশে যে ভবনগুলো একটু দেখা যাচ্ছে, এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক আপনারা যেটা দেখছেন, এইটি মূলত এই বিহারকে কেন্দ্র করে চতুর্পাশে 177টি আবাসিক কক্ষ, অর্থাৎ ভিক্ষু যারা এখানে আসতেন, যারা দীক্ষা নিতেন, তাদের থাকার ব্যবস্থা, তাদের জন্য রন্ধনশালা, তাদের জন্য হলরুম, বলতে গেলে যে এই 177টি কক্ষে মোটামুটি 800 থেকে 850 স্টুডেন্ট সেখানে পড়াশোনা করতে বা থাকার ব্যবস্থা ছিল। সেই সাথে আরো যারা পরিচালনা পরিষদ ছিল, তার সব মিলে 1200 মানুষ এখানে সবসময় অবস্থান করত। খ্রিস্টীয় বলতে গেলে 1923 থেকে 1933 সালের মধ্যে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের মাধ্যমে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মূলত খনন কাজ, তার নেতৃত্বে খনন কাজ শুরু হয়। বলতে গেলে এই বিহারটি 1919 সালের দিকে আবিষ্কৃত হয় এবং তারপর থেকেই এখানে বলতে গেলে যে বড় ধরনের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এখানকার যে সৃষ্টি, এইটি ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় কে মূলত স্মরণ করে। তারপরে মিয়ানমার কিংবা ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের সাথেও কিন্তু এখানে মিল রয়েছে। মূলত এই উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে বৌদ্ধ ধর্মের মানুষরা আসতেন। বলতে গেলে এখানকার যে ইতিহাস, এখানকার কৃষ্টি, কালচার সবই কিন্তু এই বিহারের মাধ্যমে আমরা জানতে পারি সেই সময়কার এখানকার ঐতিহ্য কি ছিল। এই বিহারের ভবনের চতুর্পাশে যে টেরাকোটা রয়েছে, টেরাকোটাগুলোর যে বৈশিষ্ট্য, চিত্রগুলো, সেখান থেকে বোঝা যায় যে এখানকার মূলত কৃষি, এখানকার ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় চিন্তা চেতনা, এগুলো পাওয়া যায়। এখানকার যে আবিষ্কারগুলো জুবাইর এবং মিমি, সেগুলোকে যদি বলি সংক্ষেপে, সেটি হচ্ছে যে মূলত এই জায়গা থেকে যে আবিষ্কারের 177টি বৌদ্ধ ভিক্ষু তো রয়েছেই, এই মূল ভবনটি 21 মিটার উচ্চ, সেটাও আমরা এখান থেকে জেনেছি। এখানে আরো যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে, যেমন স্নানঘাট, গন্ধেশ্বরী মন্দির, সত্যপীরের ভিটা, তার নিবেদন স্তূপ, তারা মন্দির, এগুলো রয়েছে। এবং এই খনন কাজের মাধ্যমে মূলত 1992-93 সালের দিকে একবার খনন কাজ শুরু হয়। সেখান থেকে কিছু বেলে মূর্তি, কালো পাথরের মূর্তি এবং বেশ কিছু মূর্তি, মুদ্রা, স্বর্ণ মুদ্রা এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে উদ্ধার হয়েছে, এরকম আমরা জেনেছি। এখানকার যে মূল বিষয়টা, সেটা হচ্ছে যে এখানকার যিনি কাস্টোডিয়ান রয়েছেন, তিনি আমাদেরকে কিছু তথ্য জানিয়েছেন। তার কাছ থেকে একটু জেনে নিই যে এই বিহারের মূলত বর্তমান কি ধরনের কাজ হচ্ছে এবং আর কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রত্নস্থল এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্নস্থল। এখানে প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক আসেন, দেশি বিদেশি, অনেক বিদেশি পর্যটকরাও থাকেন।
তাদের সুবিধার্থে দর্শনার্থীদের আসা যাওয়া বা তাদের নিরাপত্তার সুবিধার্থে এখানে আমাদের রেস্ট হাউসের ব্যবস্থা আছে, ডরমিটরির ব্যবস্থা আছে, টুরিস্টদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা আছে, শেডের ব্যবস্থা এবং তাদের খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা। মোটামুটি টুরিস্টদের ফ্যাসিলিটি দেওয়ার জন্য যা যা দরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমাদের কিছুটা আবাসন সংকট আছে। যখন পর্যাপ্ত দর্শনার্থী আসেন তাদের হয়তো আমরা সম্পূর্ণ সার্ভিস দিতে পারি না। আরেকটি বিষয় হচ্ছে এখানে যেহেতু অনেক টুরিস্টরা আসেন, তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের এখানে টুরিস্ট পুলিশের একটি ইউনিট সার্বক্ষণিক কাজ করে, আমাদের নিজস্ব নিরাপত্তা রক্ষী আছে, পাশাপাশি ব্যাটালিয়ন আনসারদের 20 জন সদস্য সার্বক্ষণিক থাকে। সবকিছু মিলে পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে সরকারের যা যা করণীয় সব ধরনের ব্যবস্থা এখানে আছে। শুনছিলেন জুবের এবং মিমি। আমরা যদি সর্বশেষ একটি তথ্য আপনাদের জানাতে চাই, গত 5 বছরে কিন্তু এখানে বলতে গেলে 4859 জন বিদেশি পর্যটক এসেছেন এবং এখান থেকে লাভ হয়েছে অর্থাৎ রাজস্ব আদায় হয়েছে প্রায় 4,86,42,000 টাকা। এরকম তথ্য আমরা কিন্তু জেনেছি। জুবের এবং মিমি, আপনাদের মাধ্যমে আমরা আমাদের যমুনা টিভির অগণিত দর্শকদের আমরা এখানকার তথ্যগুলো জানানোর চেষ্টা করলাম। ফিরে যাচ্ছে প্রিয় দর্শক আমাদের স্টুডিওতে জুবের এবং মিমির কাছে। আব্দুল আলিম, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।